দেশব্যাপী প্রকৌশলীদের যে ৩ দফা দাবি, সেই দাবির যে চলমান যে আন্দোলন, সেই আন্দোলনের অংশ হিসেবে আজকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে কর্মসূচি পালন করা হচ্ছে সেটি হচ্ছে কমপ্লিট শাটডাউন অফ ইঞ্জিনিয়ার্স যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলছে। তার একটি প্রেক্ষাপট রয়েছে, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে গতকালকে যে শিক্ষার্থীদের উপর যে পুলিশি হামলা, সেই হামলার প্রতিবাদে যে নতুন যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু আজকে পালন করা হচ্ছে। যদিও বেশ কিছুদিন থেকে এই প্রকৌশলীরা তারা তাদের যে ৩ দফা যে দাবি, সেই ৩ দফা দাবি নিয়ে তারা আন্দোলনের রাজপথে রয়েছে, কিন্তু গতকালকে যে কর্মসূচিটি ছিল, যেটি লং মার্চ টু ঢাকা, সেই কর্মসূচি পালন করতে গিয়ে তারা হামলার শিকার হয়েছে দাবি করেছেন। এবং আমরা বিভিন্ন গণমাধ্যমে এটি নিশ্চয়ই আপনারা দেখে থাকবেন যে পুলিশ তাদের প্রতি যে আক্রমণ করেছেন, এবং পাশাপাশি পুলিশের একটি দাবি রয়েছে তাদের সদস্যরাও আহত হয়েছে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। কালকের যে ঘটনাটি ঘটেছে, যেটি লং মার্চ টু ঢাকা যে কর্মসূচি তারা পালন করতে শাহবাগে তারা অবস্থান করছিলেন, এবং সেই শাহবাগে তাদের উপর যে হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে তাদের যে ৩ দফা যে দাবি, সেই ৩ দফা দাবির সঙ্গে আরও নতুন করে 2টি দাবি কিন্তু সেখানে যুক্ত হয়েছে। তার মধ্যে একটা অন্যতম দাবি হচ্ছে যে কমপ্লিট শাটডাউন টু ইঞ্জিনিয়ার্স। সেই কর্মসূচি কিন্তু প্রত্যেকটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ে কিন্তু পালন করা হচ্ছে। তার ধারাবাহিকতায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই কর্মসূচি পালন করা হচ্ছে। যদিও আজকে এর সাপ্তাহিক যে ছুটি, সে ছুটির দিন রয়েছে, কিন্তু অন্যান্য ছুটির দিনে যে শিক্ষার্থীর যে পদচারণা এই ক্যাম্পাস জুড়ে আমরা লক্ষ্য করে থাকি, আজকে কিন্তু সেই বিষয়টি কিন্তু একেবারেই নেই বললেই চলে। খুব অল্প পরিমাণ শিক্ষার্থী যারা রয়েছেন, তারা তাদের নিত্য প্রয়োজনীয় যে প্রয়োজনীয় যে কাজকর্ম, সেটি সারার জন্য হয়তো তারা এদিক ওদিক যাচ্ছে। কিন্তু আমরা একাডেমিক যে কার্যক্রমের কথা যদি আমরা বলি, তো সেই একাডেমিক কার্যক্রম কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে। যে অন্যান্য সাপ্তাহিক যে ছুটির দিন যেটি থাকে, সেই সাপ্তাহিক ছুটির দিনে এই একাডেমিক কার্যক্রমও কিন্তু সীমিত আকারে চালানো হয়ে থাকে এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। কিন্তু আজকে যে কর্মসূচিটি পালন করা হচ্ছে, যেটি ঢাকা থেকে গতকালকে ঘোষণা করা হয়েছে, সেই কর্মসূচি কিন্তু অলরেডি ইতিমধ্যে পালন করা হচ্ছে। যদিও আমরা সকালবেলা যেটি দেখেছি যে কিছু শিক্ষার্থী তারা কিন্তু বিক্ষোভ মিছিল করেছেন, এবং তারা রাজশাহী ঢাকা যে মহাসড়কটি রয়েছে, সেই মহাসড়কের যে তালাইমারি অংশ, সেই তালাইমারি অংশে তারা সড়ক অবরোধ করেছে, তারা বিক্ষোভ করেছে। তারা মূলত গতকালকের যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার তীব্র সমালোচনা করেছেন, নিন্দা জানিয়েছেন, এবং দোষীদেরকে দ্রুত আইনের আওতায় আনাসহ তাদের যে 3 দফা যে দাবি, সেই 3 দফা দাবি তারা মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। যদিও গতকালকের যে কর্মসূচিটি আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন যে ঢাকাতে লং মার্চ টু ঢাকার যে কর্মসূচি যেটি ছিল, সেটি বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পরিষদ সংগ্রাম পরিষদের ব্যানারে যে আন্দোলনটি সেখানে হচ্ছিল, সেই আন্দোলনের সেই পুলিশি যে হামলা, সেই হামলার প্রতিবাদে গতকালকে থেকেই কিন্তু সারা দেশের শিক্ষার্থীরা, বিশেষ করে প্রকৌশলী যারা রয়েছেন, তারা কিন্তু ফুঁসে উঠেছিলেন এবং তারা রাজপথে নেমে এসেছিলেন। তার ধারাবাহিকতায় গতকালকে রাজশাহী যে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী যারা রয়েছেন, তারাও কিন্তু একযোগে তারা রাস্তায় নেমে এসেছিলেন, এবং তারা বিকেল থেকে ক্যাম্পাসের ভিতরেই তারা বিক্ষোভ প্রদর্শন করছিলেন। এবং সেই বিক্ষোভ প্রদর্শনের এক পর্যায়ে তারা এখান থেকে একসঙ্গে হয়ে তারা রাজশাহী ঢাকা মহাসড়ক যেটি রয়েছে, সেই তালাইমারি অংশে তারা অবস্থান গ্রহণ করেছেন, এবং সড়ক অবরোধ করে নানা ধরনের স্লোগান কিন্তু তারা কালকে দিয়েছেন। এবং সেখান থেকে তারা কিন্তু বারবার করে হুঁশিয়ারি দিচ্ছিলেন যে তাদের যে উপরে যে অতর্কিত যে হামলা, এই বর্বরচিত যে হামলা, সেই হামলার যদি বিচার না করা হয়, তাহলে তারা পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেবেন বলে তারা কিন্তু গতকাল থেকে বলা হচ্ছে। যদিও কেন্দ্র থেকে সাংবাদিক সম্মেলনের একটি করার কথা রয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি, সেখান থেকে হয়তো নতুন কোনো কর্মসূচি ঘোষণা আসতে পারে। তবে তারা কিন্তু একটা আলটিমেটাম তারা দিয়েছিলেন যে আজকের মধ্যে তাদের এই বিষয়গুলোতে সুরাহা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যদিকে সরকারের পক্ষ থেকেও কিন্তু তাদের প্রতি বলা হচ্ছিল যে তারা যাতে আলোচনায় বসে এটি সমাধান করার জন্য। যদিও আমরা কালকে দেখেছিলাম, গতকালকে যে বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি রয়েছেন, তিনি ছাত্রদের সামনে এসেছিলেন, যদিও ছাত্ররা তার বক্তব্য প্রত্যাখ্যান করেছিলেন। অন্যদিকে পরবর্তীতে ডিএমপি কমিশনার তিনিও এসেছিলেন। সব কিছু মিলিয়ে যে এই যে জটিলতাটি, সেই জটিলতা কিন্তু অবসান কালকে হয়নি, যার ফলশ্রুতিতে যে তাদের যে ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচি আজকে পালন করা হচ্ছে কমপ্লিট শাটডাউন টু ইঞ্জিনিয়ার্স। সেই কর্মসূচি কিন্তু পালন করা হচ্ছে, এবং
যদিও আজকে সাপ্তাহিক যে ছুটি সেই দিন থাকলেও একেবারেই কিন্তু যে ছাত্র যারা রয়েছেন, কর্মচারী কর্মকর্তা যারা রয়েছেন, অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে কিন্তু একেবারেই নেই বললেই চলে। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে তারা যে মূলত 3টি দাবি নিয়ে তারা যে আন্দোলনটি করছিলেন, সে দাবির প্রথমত যেটি তারা বলতে চাচ্ছে সেটা হচ্ছে নবম গ্রেড সরকারি প্রকৌশলী পদে কেবল পরীক্ষার মাধ্যমে নিয়োগ ও ন্যূনতম যোগ্যতা বিএসসি ও ইঞ্জিনিয়ার করা, এটি তারা প্রথম দাবি হিসেবে তাদের উল্লেখ করেছেন। এবং দ্বিতীয়ত তারা যে দাবিটি তারা তুলেছেন সেটি হচ্ছে 10ম গ্রেড শুধু ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারবে, এবং সেই যে দাবিটি সেটির ব্যবস্থা করবার জন্য কিন্তু সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের প্রতি কিন্তু তারা আহ্বান জানিয়েছেন। তৃতীয়ত তারা যে 3 নম্বর যে দাবিটি করছেন সে দাবিটা হলো শুধু বিএসসি ইঞ্জিনিয়ারিং যারা সম্পন্ন করবেন তারাই যেন প্রকৌশলী লিখতে পারেন সেই ব্যবস্থা করার দাবি কিন্তু তারা জানিয়েছে। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন এর আগে বাংলাদেশে একটা আন্দোলন হয়েছিল যে ডাক্তারদের নিয়ে, যারা কারা তাদের নামের পাশে ডাক্তার লিখতে পারবেন এবং কারা পারবেন না সেটি নিয়ে কিন্তু একটি আন্দোলন বাংলাদেশে হয়েছিল এবং সেটি কিন্তু একটা সুরা হয়েছিল। তেমনিভাবে তাদের যে তৃতীয় যে দাবিটি যেটি তারা করছেন যে কারা আসলে তাদের নামের পাশে ইঞ্জিনিয়ার লিখতে পারবে না, কারা পারবেন না, এই মূলত 3টি দাবি নিয়ে তারা তাদের যে কর্মসূচি সেটি কিন্তু তারা বেশ কিছুদিন থেকে তারা পালন করছিলেন। কিন্তু গতকালকে যে লং মার্চ টু ঢাকা যে কর্মসূচি তারা পালন করছিলেন সেখানে শাহবাগে তাদের উপর যে পুলিশি হামলা শিকার হয়েছেন তারা তারই প্রতিবাদে নতুন করে যে কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে যে কমপ্লিট শাটডাউন ইঞ্জিনিয়ার্স সেটি কিন্তু তারা পালন করছেন। এবং শুধু রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শুধু নয়, এটি বাংলাদেশের যতগুলো প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেখানেও কিন্তু এই কর্মসূচি পালন করা হচ্ছে। সব কিছু মিলিয়ে আজকে সকাল থেকে তাদের যে আন্দোলনের যে কর্মসূচি যারা পালন করেছে সেটি সকালেই সীমিত পরিসরে তারা করেছে, এবং পরবর্তীতে কোনো কর্মসূচি তাদের রয়েছে কিনা সেটি হয়তো আজকে কেন্দ্রীয় যে সংবাদ সম্মেলন করবার কথা রয়েছে সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে হয়তো আমরা বিষয়টি আরও জানতে পারবো যে নতুন কোনো কর্মসূচি তারা সেখানে দিতে যাচ্ছে কিনা। সব কিছু মিলে সুপ্রিয় দর্শক, আমি তোফায়েল হোসেন রাজশাহীর প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের সাথে যুক্ত, এবং আপনারা রয়েছেন বাংলা নিউজ 24-এর সঙ্গে। আমরা এই প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে খবরাখবর সেটা আপনাদেরকে জানাচ্ছিলাম। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে প্রকৌশল অধিদপ্তর আন্দোলনের যে ব্যানার যেটি রয়েছে সেই ব্যানার নিয়ে কিন্তু বেশ কিছুদিন থেকে তারা তাদের যে দাবি দেওয়াগুলো রয়েছে সেই দাবি দেওয়া নিয়ে তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছিল, এবং সেই আন্দোলন এক পর্যায়ে গতকালকে যে অপ্রীতিকর ঘটনা শাহবাগে, রাজধানীর শাহবাগে যেটি ঘটেছে তারই প্রতিবাদে মূলত এই কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি সেটি তারা পালন করছেন। তো এই ছিল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ খবর। আগামীতে যদি আবার কোনো ঘটনা আমাদের চোখে পড়ে নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবারও যুক্ত হওয়ার চেষ্টা করব।